ঘটনাটি ১৯৭৯ সালে জাপানের একটি দ্বীপের। সেই সময় দ্বীপটিতে অনেক ভয়ঙ্কর এক ধরনের সাপের উপদ্রব শুরু হয়। সেখানকার মানুষ এই সমস্যা থেকে বাঁচতে আমাদের দক্ষিণ এশিয়া থেকে অনেকগুলো বেজি নিয়ে যায়, কিন্তু এটিই ছিল তাদের সবথেকে বড় ভুল। কেননা এই বেজিগুলো পরবর্তীতে তাদের সাথে এমন কিছু করে যেটি জাপানকে অনেক বড় সমস্যায় ফেলে দিয়েছিল। এই বেজিগুলো জাপানের সেই দ্বীপটিকে পুরোপুরি শেষ করে দিয়েছিল। শেষ পর্যন্ত সেই বেজিগুলো ধরার জন্য গভর্নমেন্ট মিশন চালানো হয়। তো স্বাগতম আপনাকে হোয়াইট ফ্ল্যাগ বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। জাপানের আমামি ওসামি দ্বীপটি তখন পরিচিত ছিল তার অন্যতম ভয়ঙ্কর বাসিন্দা হাবু সাপের জন্য। এই সাপগুলো ছিল অত্যন্ত বিষধর এবং আক্রমণাত্মক। 2 মিটার লম্বা এই সাপগুলোকে দ্বীপটির লোকজন একসময় অভিশাপ মনে করত। বছরের পর বছর ধরে এই সাপের ভয়ঙ্কর বিষয়ে অনেক লোক পঙ্গু হয়েছে, মারা গিয়েছে অনেকেই। এই সাপের ভয়ঙ্কর সবল থেকে বাদ যায়নি গৃহপালিত পশুগুলো। প্রতি বছর প্রায় 300 থেকে 400 মানুষ এই হাবু সাপের শিকার হতো, যার মধ্যে অনেকেই শারীরিক অক্ষম হয়ে পড়েছিল। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে জাপানের সেই দ্বীপের মানুষজন দিনের বেলাও বাহিরে বের হতে পারছিল না, কারণ এই সাপ দিন রাত যে কোনো সময় আক্রমণ করে বসতো। মানুষের জীবন একটি ভয়ের মধ্যে আটকে পড়ে, কিন্তু এভাবে তো আর চিরকাল চলতে পারে না। তাই এই দ্বীপটির লোকজন ভাবতে থাকে এই ভয়ঙ্কর সাপের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। ১৯৭৯ সালে বিজ্ঞানীরা এই ভয়ঙ্কর সাপের হাত থেকে বাঁচার জন্য একটি উপায় বের করে। তারা আমাদের দক্ষিণ এশিয়া থেকে একটি প্রাণী নিয়ে আসবে, আর সেই প্রাণী সাপগুলোকে ওই দ্বীপ থেকে তাড়িয়ে দিবে, আর এই প্রাণীর কোনো বিষ থাকবে না। এমন প্রজাতির প্রাণী পৃথিবীতে একটি রয়েছে যেটি সাপের চিরশত্রু, আর সেটির নাম মঙ্গস বা বেজি। এই প্রাণীটি সাপকে তাড়া করা এবং মারার জন্য বিখ্যাত। আর তাছাড়া এটি সাপের পাশাপাশি দ্বীপে থাকা ইঁদুরদেরও মেরে ফেলবে, যেগুলো ফসলের অনেক ক্ষতি করে। তারা ভেবেছিল এই প্রাণীটি অনেক ছোট এবং এটির দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও নেই, কিন্তু তারা কোনোভাবেই বুঝতে পারেনি যে এই ছোট্ট প্রাণী তাদের কত বড় বিপদে ফেলতে চলেছে। এরপর দ্বীপটির স্থানীয় কর্তৃপক্ষ 30টি মঙ্গস আমাদের উপমহাদেশ থেকে নিয়ে যায়, আর সেগুলোকে দ্বীপটিতে ছেড়ে দেয়। তারা ভেবেছিল মঙ্গসগুলো সাপকে তাড়িয়ে দ্বীপ আর দ্বীপে থাকা মানুষদের রক্ষা করবে, কিন্তু এর পর যা হয় সেটি দেখে সবাই হতভম্ব হয়ে যায়। সমস্যার সমাধান তো হয়ই না, উল্টো বিপরীতটা ঘটে, কারণ প্রকৃতি তার নিজের নিয়মে চলে। মঙ্গস আর হাবু সাপের কখনোই সামনাসামনি দেখা হয় না, কারণ সাপ নিশাচর প্রাণী, তারা রাতে বেশি বের হয়, আর মঙ্গস দিনের বেলায় শিকার করতে বের হয়। এই বিষয়টি দ্বীপটির লোকজন বুঝতেই পারেনি, যার ফলে সেটিই ঘটে যেটি ঘটার কথা। মঙ্গস আর সাপের মুখোমুখি দেখা না হওয়ার কারণে মঙ্গসের শত্রু হয়ে ওঠে দ্বীপটির নিরীহ প্রাণীগুলো। মঙ্গস তার ক্ষুধা মেটানোর জন্য দ্বীপটিতে থাকা সাধারণ ছোট প্রাণীগুলোকে খেতে শুরু করে। সাপ আর ইঁদুর তো ধরা হলোই না, বরং তারা দ্বীপের বিরল সব ছোট প্রাণীদের শিকার করতে শুরু করে। এভাবেই সেই দ্বীপের জীব বৈচিত্র্য ধ্বংস হতে শুরু করলো। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমামি দ্বীপের খরগোশগুলো। তারা সেই মঙ্গসের কারণে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে আমামি দ্বীপে তাদের আজ কোনো চিহ্ন পর্যন্ত নেই। আর ভয়ঙ্কর ব্যাপার হলো সেই দ্বীপের পাখিগুলো মঙ্গসের শিকার হতে শুরু করে, কিন্তু ধারণা করা হয়েছিল মঙ্গসরা শুধু সাপকে মারবে। সেই মঙ্গসরা দ্বীপটিতে এমন ধ্বংসযজ্ঞ চালায় যে সেই দ্বীপটি থেকে কয়েক প্রজাতির পাখি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। স্থানীয় লোকজন হঠাৎ করে তাদের চারপাশে বিশাল পরিবর্তন লক্ষ্য করে। যেসব প্রাণী তাদের চোখের সামনে ছিল সেই প্রাণীগুলো হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে শুরু করে। আর সেই সময় দ্বীপের লোকজন বুঝতে শুরু করলো যে মঙ্গস হাবু সাপ মারছে না, বরং তাদের পরিবেশে নিরীহ প্রাণীগুলোকে ধ্বংস করছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এত সময় মঙ্গসগুলো দ্বীপটির প্রায় 60% প্রাণীকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, এবং তাদের সংখ্যা ততদিনে অনেক বেড়ে গিয়েছিল। তখন শুরু হয় এক মহাযুদ্ধ। না, এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি ছিল মানুষ আর মঙ্গসের মধ্যকার যুদ্ধ। 2000 সালের শুরুর দিকে মঙ্গস ধরার জন্য বিশাল অভিযান শুরু হয়। মানুষ ভাত বসিয়ে, বিষাক্ত খাবার ছড়িয়ে, এমনকি কুকুর দিয়েও মঙ্গস ধরা শুরু করলো। বিষয়টি এমন পর্যায়ে চলে যায় যে শেষ পর্যন্ত জাপান সরকার এটির উপর মনোনিবেশন করে। তাই 2000 সালের শুরুর দিকে জাপান সরকার এই দ্বীপটিতে অপারেশন মঙ্গস মুক্ত ঘোষণা করে। এই সাধারণ প্রাণী মঙ্গস বা বেজিকে মুক্ত করার জন্য গভর্নমেন্ট থেকে মিশন চালানোর নির্দেশ দেওয়া হয়। মঙ্গস ধরার জন্য কয়েকটি বিশাল দল গঠন করা হয়। দ্বীপটিতে এক ভয়ঙ্কর অভিযান শুরু হলো। ফাঁদ পেতে বিভিন্ন ধরনের খাবার ছড়িয়ে, এমনকি ট্রেনিং প্রাপ্ত আর্মি কুকুর দিয়েও এই মঙ্গসকে ধরা শুরু করে। প্রতিদিন রাতে এই দ্বীপটির বিভিন্ন জায়গায় দলগুলো মিশন চালায়, আর এই অভিযান চলতে থাকে বছরের পর বছর ধরে। অবশেষে ঠিক 2018 সালে জাপান সরকার ঘোষণা করে যে আমামি দ্বীপ এখন সম্পূর্ণ মঙ্গস মুক্ত। কিন্তু ঘটনা এখানে শেষ নয়। বেজির সাথে 18 বছরের যুদ্ধে মানুষ জয়ী হলেও বেজির দলটি দ্বীপটির যে ক্ষতি করেছিল তা প্রায় অপূরণীয়, কারণ এখনো পর্যন্ত আমামি ওসামি দ্বীপটি তার জীববৈচিত্র্য পুরোপুরি রিকভার করতে পারেনি। প্রায় 15টি স্থানীয় প্রজাতির প্রাণী আজ প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে, আর এভাবে একটি অপূরণীয় ক্ষতির মাধ্যমে সেই দ্বীপটি বেজি মুক্ত হয়। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আমরা চাইলে প্রকৃতিকে নিজের মতো করে চালাতে পারবো না, কারণ প্রকৃতি সবসময় নিজের নিয়মে চলে। তাকে তার নিয়মের বাইরে আনতে গেলে পরিবেশ এক ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে পারে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ এত সময় ধরে পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওতে।